এই আমরা কোন দেশে বসবাস করি যে দেশে কিনা একটা ক্যামেরার নিরাপত্তা নাই। এই এআই ক্যামেরাটা সরানো হয়ে গেছে কেন? এই ক্যামেরাতে কেন মানুষ হাত দিয়েছে বলেন? এটা কেন সরানো হলো? যে এই ক্যামেরাগুলো লাগানো হয়েছে, এই এআই ক্যামেরাগুলো কিছু কিছু নির্দিষ্ট স্থানে লাগানো হয়েছে শুধুমাত্র আমাদের জন্য, যাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারে, যাতে সবাই হাই স্পিডে গাড়ি না চালায়, স্পিড মেনটেন করে যেন চালায়। ইভেন কোনো যদি দুর্ঘটনা ঘটে তাহলে আমরা যেন ন্যায্য আমাদের বিচারটা পাই। আমাদের জন্য আমাদের দেশের সরকার এত কিছু করতেছে, কিন্তু আমরা কি করতেছি? আমরা আমাদের ক্ষতি করতেছি। এতে কি আমাদের কোনো লাভ হলো? এই এআই ক্যামেরাটা যে সরাইছে তার যদি নিম্ন পরিমাণে আত্মসম্মান থেকে থাকে তাহলে সে যেন নির্দিষ্ট স্থানে দিয়ে দেয়। এটা একদমই খুবই বাজে কাজ হয়েছে। এটাতে কি রিপ্রেজেন্ট করে বলেন? আমাদের দেশটাকে আমরা, আমাদের স্বপ্ন যে আমাদের দেশটা যেন বিদেশের মতো হয়, বাইরের কান্ট্রির মতো হয়, কিন্তু যখন আমাদের দেশে উন্নত করার জন্য কিছু জিনিসপত্র আমাদেরকে দেয় সরকার থেকে, যেগুলো আমাদের সরকারি সম্পদ বা আমাদের সম্পদ, সরকারি সম্পদ মানে কি? আমাদের টাকা কিনা আমাদেরই সম্পদ। এই সম্পদগুলো কি করি আমরা? তখন নষ্ট করি, আমরা সেগুলার অপব্যবহার করি। এই যে এআই ক্যামেরাটা যে সরাইছে তার কি নিম্ন পরিমাণে জ্ঞান আছে যে এটা সরানোর মাধ্যমে কি মানে তার কি পরিচয়টা দিচ্ছে? আমাদের দেশটাকে আমরা দেখি যে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় বা কিভাবে উন্নত করা যায় বা কিভাবে ডে বাই ডে ডেভেলপ করা যায়, আমরা এগুলা চিন্তা ভাবনা করি না। আমরা চিন্তা করি কে কখন কার ক্ষতি করব এগুলা। ভাই আমরা কোনো কিছু হলেই বলি যে সরকারকে চেঞ্জ করতে হবে, এই সরকার ভালো না, অমুক সরকারকে আনতে হবে, তমুক সরকারকে আনতে হবে। কিন্তু আমরা নিজেরা কি ভালো? আমরা নিজেরা কি নিজেদেরকে পরিবর্তন করতে পারি? আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি না। আমরা সামান্য একটা ক্যামেরার লোক সামলাতে পারি না, সেটাকে নিয়ে আমরা অপব্যবহার করতেছি, সেটা আমরা সরাই ফেলতেছি, সেটা নষ্ট করে ফেলতেছি। অথচ আমরা দিনরাত স্বপ্ন দেখি, কি জেগে জেগে স্বপ্ন দেখি আমাদের দেশ হয়ে যাবে একদম সোনার দেশ হয়ে যাবে, আমাদের দেশ একদম বাইরের ক্যান্টির মতো হয়ে যাবে। ভাই বাইরের ক্যান্টিতে আরো সুন্দর সুন্দর দামি দামি মেশিনগুলো দেওয়া আছে যেগুলো রাস্তাতেই ব্যবহার করা হয়, রাস্তাতেই থাকে, সেগুলা কেউ কখনো নষ্ট করে না, সেগুলোতে হাত দেয় না। আমরা আমাদের দেশটাকে ভালো চাই কিন্তু আমরা নিজেরা ভালো না, আমরা নিজেরা ভালো ব্যবহার করি না। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা আমাদের দেশটাকে কখনোই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে জানি না। আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো। এখন দেখবেন বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ডাস্টবিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ময়লা ফেলার জায়গা করে দেওয়া হয়েছে। আমরা সেগুলো তো ময়লা ফেলবো না, আমরা সেগুলোও করবো না। আমাদের কাজই হচ্ছে আমরা আমাদের দেশটাকে নোংরা করব, দুর্নীতিতে প্রথম করব, আমরা আমাদের রাজনীতিটাকে বাজে করে ফেলে দেবো। বাট আমরা চাবো আমাদের দেশটা যেন ভালো হয়। ভাই রে ভাই, কিভাবে ভালো হবে? আগে তো ভালো হতে হবে আপনাকে, আমাকে, আমাদেরকে। তারপর না আমরা চাবো আমাদের দেশটা যেন সুন্দর হয়, তাই না? আমাদের যে পরিস্থিতি, ফেরেস্তা আসলেও আমাদের দেশ চালাইতে পারবে না। আমাদের দেশ চালানোর জন্য মানে ফেরেস্তা যদি আসে সেও মানে হার মেনে যাবে। যে আমাদের যে কালচার বা আমাদের যে মানে মানসিকতা, নিম্ন পরিমাণের মানসিকতা, মন মানসিকতা, আমরা সারাটা দিন 24টা ঘন্টা খালি কে কার ক্ষতি করব, কে কার পিছনে লাগবো, কে কাকে নিয়ে সমালোচনা করবে, কে আলোচনা করবে, শুধু এগুলাই। আমরা নিজেরাও ভালো হব না, আমাদের নিজেদের মানে ভালো কোনো কাজ ভালোও লাগবে না। আমাদের মন মানসিকতা যতক্ষণ না না চেঞ্জ হবে এ দেশ কখনোই ভালো সম্ভব না, এই দেশের কোনো কিছুই ভালো করা সম্ভব না। আমাদেরকে সচেতন হতে হবে। ইভেন আমাদেরকে নিজ দায়িত্বে আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবে আমাদের দেশটা সুন্দর হবে।